এই অসময়ে হাজারটা মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোতে হলো। এখন এসে ঠিক করলাম কিনা কে জানে। তারপর আবার কি কথা যে বলবে না, কিন্তু বিয়ের ব্যাপারে যদি সত্যি কিছু বলার থাকে তাহলে তো মানে আমার বোনের ব্যাপারে বোনের স্বার্থে তো আমার শোনা উচিত। আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলতে এত নার্ভাস লাগছে কেন? আমি তো এখানে কোনো খারাপ কথা বলতে আসিনি। কঙ্কাবতী কি আমার কথায় অসন্তুষ্ট হবে? ওই দেখো, মানুষটা ঠিক এসে দাঁড়িয়ে আছে। ও ঠাকুর, দেখো যেন এমন কোনো কথা না বলে যাতে এই পাকা বিয়েটা ভেঙে যায়। আমার বোনটার যখন এত ভালো একটা সম্বন্ধ এসেছে, ওই সম্বন্ধ যেন কিছুতেই ভেঙে না যায়। তুমি দেখো ঠাকুর। ওই তো কঙ্কাবতী আসছে, সেই মায়াবী মুখ, শান্ত স্থির দিঘির মতো। আচ্ছা, কি অন্যায় বলুন তো? আপনি বাড়ির দোরগোড়ায় এসে বাড়ি অবধি যাবেন না? আমি বোধহয় আপনাকে এখানে একা আসতে বলে একটু অসুবিধেই করলাম নাকি? না না, অসুবিধে সেরকম কিছু না। আসলে এখন তো খুব কাজ থাকে বাড়িতে, তারপর কটা দিন বাদেই তো আপনাদের বিয়ে, সেই জন্য এখন বাড়িতে আরো কাজ। এই তো কাকামণি আজকেই গেছে, আপনাদের কাজ চাপাতে দিয়েছে, সেটা কেমন হচ্ছে সেটা দেখতে। আর আমার বোনের ব্যাপারে, মানে বোনের বিয়ের ব্যাপারে কোনো কিছু হলে দিদিকে তো আসতেই হবে। আচ্ছা, আপনি কিন্তু এই আপনার কি কথা আছে ওটা বলেই এখান থেকে চলে যাবেন না, আপনি ছুটির সাথে দেখা করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমার কথাটা শুনে নিন, তারপর যদি আপনার মনে হয় তাহলে না হয় আমি। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন। বলছি আপনি তো মানে ছুটির থেকে বয়সে বড় বোধহয়। হ্যাঁ, অনেকটাই বড়। কেন বলুন তো? না মানে নিয়ম অনুযায়ী তো বড় দিদির বিয়ে না হলে ছোট বোনের বিয়ে হওয়া উচিত নয়। সব সময় কি সব উচিত কাজ হয়? আর আমার যদি বিয়েই না হয় তাহলে কি আমার ছোট বোনটার বিয়ে হবে না? কে বললো আপনার কোনোদিন বিয়ে হবে না? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? মানে আপনাদের বাড়িতে কি এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে? মানে মানে এই যে বড় বোনের বিয়ে না হয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে। এইসব নিয়ে আমাদের বাড়িতে কোনোই আলোচনা হয়। হ্যাঁ, তাই তো আমি ভাবছি, ওনারা তো নিজেরা এসে ছুটিকে পছন্দ করে গেছেন। ওনারা তাহলে কি আপনার মনে এরকম কোনো প্রশ্ন উঠেছে? আরে না, দেখুন, মানে আমাদের বংশে কিন্তু কোনো রকম কিছু অসুবিধা নেই। আমি আমাকে তো দেখতে ভালো না, আর আমার বয়সটাও বেশি, সেই জন্য আমার বিয়ে হয় না। ছুটি কিন্তু ও খুব ভালো মেয়ে, মানে আমার কথা মিলিয়ে নেবেন আপনি। আপনি কিন্তু ওর জন্য মানে এই নিয়ে আপনার মনে কোনো খুঁত রাখবেন না। কে বললো আপনাকে যে আপনি দেখতে ভালো নন? সবাই কি দেখতে জানে নাকি? চোখ থাকলেই কি দৃষ্টি থাকে? আপনার তাহলে মানে এই কথা বলার জন্যই আপনি? না, আমার যে কথাটা বলার সেটা এখনো বলিনি। হুমা, আপনি না যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন না। মানে আমি এখানে আপনার সাথে বেশিক্ষণ মানে বিপদ হতে পারে, তাই বলছি আমি কি আপনার যোগ্য পাত্র নই কঙ্কাবতী? আমার বোনের সাথে আপনার বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পরেও আপনি এই কুপ্রস্তাবটা আমায় দিতে পারলেন? আমি আপনাকে কুপ্রস্তাব দিলাম? একদিন আমাদের বাড়িতে থেকে আপনি বুঝে গেছেন না আমাকে সব রকম ভাবে অপমান করা যায়।
আমি আপনাকে অপমান করিনি কঙ্কাবতী। কি ভেবেছেন আপনি? আপনার টাকা আছে, ফ্যামিলি স্ট্যাটাস আছে, সেজন্য আপনি আপনি যা ইচ্ছে তাই করতে পারেন? আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যার উত্তর আপনি এখনো আমায় দেন। আপনি কি মজা করছেন আমার সাথে? আপনি কি ভেবেছেন যে আপনি এরকম একটা প্রস্তাব নিয়ে চলে আসবেন আর আমি কুকুরের মতন আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? আমার কোনো আত্মসম্মান বোধ নেই। ভেবেছেন যে মেয়েটার তো বাবা নেই, মামের যাওয়ার কোনো জায়গা নেই, এদেরকে এরকম প্রস্তাব দেওয়াই যায়? আপনার না মনেই পাপ আছে। আপনি আসলে বিয়ের কথা বলে আমার সাথে ফুর্তি করতে চাইছেন। আপনার চরিত্রের ঠিক নেই, আপনি দুশ্চরিত্র। কঙ্কাবতী আপনি আমাকে এই নামে ডাকবেন না তো। আমি বারবার আপনাকে বলিনি এটা আমার বাবার দেওয়া নাম? আমার বাবা ছাড়া কেউ কেউ আমাকে এই নামে ডাকবে না। সরি, আসলে আপনাকে কঙ্কাবতী বলে ডাকতে ইচ্ছে করে বলেই হয়তো বারবার এই নামে ডেকে ফেলি। কিন্তু দেখুন, আপনি আমার প্রস্তাব অনুমোদন নাই করতে পারেন, কিন্তু আমাকে দুশ্চরিত্র আপনি বলতে পারেন না। আমার আপনাকে পছন্দ মানেই যে আপনারও আমাকে পছন্দ হবে, তেমন তো কোথাও লেখা নেই কাকুন। আর কদিন পরে আমার বোনের সাথে আপনার বিয়ে, কাঠ পর্যন্ত ছাপা হয়ে গেছে। তারপর আপনি আপনি আমার কথা বাদ দিন, ওই ওই আমার বোনটার মতন একটা সহজ সরল মেয়ে, ওকে ঠকাতে আপনার লজ্জা করলো না? ঠিক, আমি কাউকে ঠকাইনি। আপনার না আসলে মূল্যবোধ বলেই কিছু নেই। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বোনের সাথে আপনার মতন একজন দুশ্চরিত্রের বিয়ে কোনোদিন দিতাম না, আমি এই বিয়েটা ভেঙে দিতাম। আমার হাতে তো কিছু নেই, আর সবকিছু এখন এতটা এগিয়ে গেছে যে। তার মানে এই দাঁড়ালো যে আপনি আমার প্রস্তাবে রাজি নন। ইটস ওকে, কিন্তু কাউকে বিয়ের প্রস্তাব দেওয়াটা যে এত অসম্মানের হতে পারে সেটা আপনার আচরণ না দেখলে বোধহয় আমি বুঝতে পারতাম। আই এম সরি, কিছু মনে করবেন না। জীবনে আর কখনো আমি আপনাকে বিরক্ত করব না। হ্যাঁ, করবেন না। আপনি দয়া করে আর কখনো কোনো দিন আমার সাথে কথা বলতে আসবেন না এই জীবনে। মনে থাকবে আমার আপনার কথাটা। কি ব্যাপার সমুদ্র, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তা বাহ, আমি তো জানতাম না আজ তুমি এখানে আসবে। তা এসছই যখন, বাড়িতে না গিয়ে এই রাস্তার মধ্যে কাঁকনের সঙ্গে দাঁড়িয়ে কি কথা কইছিলে? কি ব্যাপারে কাঁকন, তুই এখানে? সমুদ্র বাবা তোকে জানিয়েছিল বুঝি আজ এখানে আসবে, নাকি তুই ওকে ফোন করে এখানে ডেকেছিলি? হ্যাঁ, ব্যাপারটা কি বল দেখি কাকন। ছুটি জানে সমুদ্র বাবা আসার কথা? কি সমুদ্র কাকন বলছি, তুই এখন বাড়ির বাইরে এখানে, ব্যাপারখানে কি বল দেখিনি? আসলে আমি ওকে ডেকেছিলাম। কেন বলো তো বাবা, এই এখন এই ডাকার কারণ? হ্যাঁ,